নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো নাস্তা আবার টিফিন রেসিপি। প্রত্যেক দিন সকাল অথবা বিকেলে রুটি খেতে ভালো না লাগলে এই নাস্তাটি আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি হাফ বাটি সুজি নিয়েছি। এই সুজিটা এখন ঢেলে নিয়েছি, ভালোভাবে চেলে নিয়েছি। অনেক সময় সুজিতে পোকা থাকে, আপনারাও চেলে নেবেন। এখন এই সুজিটায় নর্মাল জল দিয়ে আমি সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, সুজিটা দিয়ে মাখিয়ে নেব, তাহলেই বুঝতে পারবো ঠিকঠাক ভেজানো হয়েছে কিনা। বেশি জল দেওয়ার দরকার নেই। এ দেখুন বন্ধুরা, আরেকটু জল দিলাম। একেবারেই সম্পূর্ণ জল দেব না, একটু একটু জল দিয়ে দেখুন ভিজিয়ে নিয়েছি। এ দেখুন এইভাবে মাখিয়ে ভেজানো হয়ে গেলে আমি এটা 5 মিনিটের জন্য এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম বন্ধুরা কিছুক্ষণ পর। ঢাকা তুলে নিয়েছি, দেখুন সুজিটা ভালোভাবেই ভিজে গেছে। এ দেখুন এখন আমি সেদ্ধ আলু দেখুন কয়েকটা নিয়ে নিয়েছি। এ দেখুন আমি দুভাগ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। সেগুলো এখন দেখুন আমি হাত দিয়ে সুজির সাথে মেখে নেব। স্বাদ মতো দিচ্ছি লবণ, 1 চিমটে খাবার সোডা। ভালোভাবে মেখে নেব। এ দেখুন ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি। এখন আমি কিছুটা দেখুন ময়দা দিয়ে দিচ্ছি। খুব নরম হলেও চলবে না, আর খুব বেশি শক্ত হলেও হবে না, মাঝামাঝি। এজন্য আমি কম কমভাবে দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে একটু তেল নিয়ে নিয়েছি। মাখানো হয়ে যাওয়ার পর দেখুন তেল নিয়ে মাখিয়ে ভালোভাবে, তাহলে আর হাতে লাগছে না। এখন দেখুন ছোট ছোট লেচি থেকে আবারও ছোট থেকে লেচি আমি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট টুকরো, একদম লুচি যেভাবে আমরা কাটি তার থেকেও ছোট কেটে নেব। তো দেখুন বন্ধুরা, লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি হাতের তালুতে দেখুন সামান্য তেল নিয়েছি, আর এইভাবে গোল গোল করে হাতের সাহায্যে দেখুন একটা চ্যাপটা করে নিয়েছি। আর একটা বোতল নিয়েছি, বোতলের মুখটা এইভাবে চাপ দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন একটা কী সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। এটা আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন। আমি এখানে বোতল দিয়ে দিচ্ছি, আপনারা আবার অন্য চামচ দিয়েও করতে পারেন। চাউমিন খাওয়া চামচ দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন। তো দেখুন আমি এইভাবে সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেব। এ দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে। আর এ দেখুন এখানে গ্যাস ধরিয়ে কড়াই আমি জল বসিয়েছি। জল কিন্তু ফুটে গেছে। এখন আমি দেখুন নাস্তাগুলো জলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে। এখন বেশ কিছুক্ষণ ধরে প্রায় 2 থেকে 3 মিনিট আমি জলটা ফুটিয়ে নেব। আর ফুটতে ফুটতে দেখুন নাস্তাগুলো যখন হয়ে আসবে তখন কিন্তু ওপরে উঠে যাবে, উপরে ভেসে উঠবে। দেখুন আমি জলের পরিমাণ অনুযায়ী নাস্তাগুলো দিয়ে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফোটানোর ফলে নাস্তাগুলো দেখুন কী সুন্দর ভেসে উঠেছে। ভেসে উঠেছে, কিন্তু আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে মাঝখানে চামচ দিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন একটা নাস্তাও কারো গায়ে লেগে যাচ্ছে না। নাস্তাগুলো হয়ে গেছে। দেখুন ছান্তা দিয়ে আমি এইভাবে ছেঁকে তুলে নেব। দেখুন তুলে নিলাম, জলটা ঝরিয়ে নিচ্ছি। নাস্তাগুলো তুলে নিয়ে এখন আমি আবারও অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নেব। তো গরম হয়ে গেছে, দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। এ দেখুন বন্ধুরা, গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম গোটা জিরে। গোটা জিরে একটু ভাজা হয়ে যেতে দিলাম ছোট কুচি কুচি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একদম মিহি করে।
দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিলাম, তাহলে পেঁয়াজটা শিগগির নরম হয়ে যাবে তাড়াতাড়ি। আর পেঁয়াজটা একটু ভেজে নেব। এ দেখুন দিলাম আমি কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটা ঝাল খেতে চান সে সেরকমভাবে ঝালটা দেবেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল ভেজে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি। এই দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি আর কিন্তু লবণ দেব না, কারণ পেঁয়াজটার সঙ্গে লবণ দিয়েছিলাম। দেখুন আমি এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। একটু আমি ঢাকাও দিয়ে দিচ্ছি। তো ফিরে এলাম বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। এই দেখুন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ওপর থেকে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এ দেখুন, দিয়ে নাড়াচাড়া করে নাস্তাগুলোর সাথে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। তো আপনারা পারলে এখানে লাল লঙ্কার গুঁড়ি একটু যদি দেন তাহলে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে। আমার হাতের কাছে নেই। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকুন।